নমস্কার বন্ধুরা, তোমাদের সাথে নিয়ে নতুন একটা ফ্রেশ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের কিন্তু সুপার স্পেশাল ভিডিও, কারণ থাম্বনেলেই প্রথমেই বলছে 2025 সালে সেরাদের মধ্যে সেরা কে। তো অবশ্যই 2025 আমি রিসেন্টলি কয়েকদিন আগে মানে আমি কিছু একটা হিসেব করছি, তো আমি 2025 সালে এসে ভুলেই গেছি। 24 থেকে 25 চলে আসলো, আমি কিন্তু 25 কাউন্ট করছি, আমি 24 অবধি কাউন্ট করছি। হ্যাঁ, 2019 আমি বলছি 19 20 21 22 23 24 মানে 6 বছর, ঠিক আছে। 25 সালের কথা আমি ভুলেই গেছি গাইস। ও আচ্ছা, ও মাই তো গড। এখানে থাম্বনেলে প্রথমেই দেখা যাচ্ছে অমর এন্ড ফায়ার কে, দেখা যাচ্ছে আরো অনেকেই আছে, তারপর অপু ভাই, আরো অনেকেই আছে, মানে কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে সেরাদের মধ্যে সেরা কে তো সেটা অবশ্যই দেখতে দেখবো। চলেছি। আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমার চেক আউট করতে পারো। আর একটা রিকোয়েস্ট, যারা নতুন আছো এখনো পর্যন্ত ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করোনি, অনেকেই কিন্তু সাবস্ক্রাইব করেনি কিন্তু ভিডিও দেখে, এই জন্য খারাপ লাগে গাইস, প্লিজ করে দিও। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। ব্ল্যাক ডায়মন্ড ছিলাম, অনেকেই কয়লা ভেবে ছুড়ে মারছে, এখন বোঝে তারা কি হারিয়েছে। একদম, আমিও দেখাবো খুব তাড়াতাড়ি ব্ল্যাক ডায়মন্ড। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন 2025 সালে কোন সেলিব্রিটি সেরা। হ্যাঁ, আমাদের দেশে টিকটকারদের সবসময় একজনের সাথে আরেকজন কন্ট্রোভার্সি লেগেই থাকে। যেমন রিসেন্ট সময়ে অমর এন্ড ফায়ার এবং অপু ভাইয়ের মধ্যে একটি ঝামেলা চলছে। তোমাদের আব্বু ওমরের জন্ম হয় নাই, ওই সময় আমরা টিকটক চালানো শুরু করছি, ঠিক আছে। আসলে কি একটা জিনিস, ওয়ানসা নিশাখুর অলওয়েজা নিশাখুর। যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা তাদের বিভিন্ন প্ল্যাটফর্মের ফলোয়ার, লাইক এবং বিভিন্ন দিক বিবেচনা করে দেখার চেষ্টা করব আসলে টিকটকে কে সেরা। তো চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে আজকের এই ভিডিও শুরু করা যাক। শুরু করেন জামাই সাহেব। আমাদের লিস্টে 10 নম্বর অবস্থানে রয়েছে আশু। ওমর ভাইয়ের চোখের পানি শুধু তার চোখের পানি না, ছিল তার মার চোখের পানি, ছিল তার নানির চোখের পানি। টিকটকে সে বিভিন্ন ভয়েস ভিডিও মেক করে থাকে। 2021-22 সালে টিকটকে তার ভালো একটা ফ্যান বেস ছিল, কিন্তু ক্রমাগতভাবে তার বেশ কয়েকটি টিকটক আইডি ব্যান হওয়ার কারণে এখন তার জনপ্রিয়তা আর আগের মতো নেই বললেই চলে। তুমি ভাই মানুষ না, যদি মানুষ হইতে তাহলে কেমনে আরেকজনের রাস্তায় পিটাইয়া মারো। তার টিকটক আইডিতে আহামরি ভিউজ না আসলেও অনেকে এখনো তাকে ফলো করে। টিকটক হলো একটা ইমোশন, 4 বছর উপরে হইব টিকটক করে। তারপর আমাদের লিস্টে 9 নম্বর অবস্থানে রয়েছে রাহাত। বাকিদের কথা জানা নাই, আপনাকে দেখলে আমি মানসিক শান্তি পাই। হায় 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 হায়। এক সময় তার বিভিন্ন ভিডিওর মাধ্যমে টিকটকে ট্রেন্ডিং কাঁপালেও বর্তমানে তার জনপ্রিয়তা অনেকটাই ডাউনফল। এর কারণ হিসাব করলে উল্লেখ করা যায় রিসেন্টলি সময় তার ওয়াইফকে নিয়ে বিভিন্ন ভিডিও তৈরি করার জন্য, এতে করে অনেকে এই ভিডিওগুলো অপছন্দ করতেছে। হায় হায় হায়, কোথায় গেল বন্ধু? আলাদাই শান্তি সেটা। যাই হোক, রাহাতের আইডিতে বর্তমানে 1.5 মিলিয়ন ফলোয়ার, সাথে 33 মিলিয়ন লাইক রয়েছে। আরেকটি কথা উল্লেখযোগ্য, তার বেশ কয়েকটি আইডি ব্যান হয়েছে। চাইলে অভদ্র ভাষায় জবাবগুলো দিতে পারি, কিন্তু আমরা ভালো ফ্যামিলির, আমাদের জবাব হবে আস্তে ধীরে ভদ্রভাবে। এরপর 8 নম্বর অবস্থানে রয়েছে ভয়েস অফ ফারহান। যাদের ফ্রি শুধু তারা গিয়ে আজকে সাউন্ড একটা ভিডিও ছাড়ো, কারণ এই সাউন্ডে যে ভিডিও ছাড়তেছে তার ভিডিও ভাইরাল হইতে আছে। হ্যালো পুলিশ স্টেশন। টিকটকে তার কয়েক মিলিয়ন ফলোয়ার থাকলেও অনেকে বলে তার এই ফলোয়ার নাকি অন্যের নাম বেছে তৈরি করা। সাকিব আল হাসান, ড্যানিশ জিহানকে মোরবার ভিডিও, এমদাদুল ভাই এখানে আপনার মতামত কি? তার বর্তমানে অ্যাকাউন্টে 6.3 মিলিয়ন এবং 228 মিলিয়ন প্লাস লাইক রয়েছে এবং তার একটি নিকনেম রয়েছে, সেটা কি আপনারা জানেন? জানলে অবশ্যই কমেন্টে বলুন। আমার পাশের ভাইটা ছোট ইউজার, ভালো ফোন নয় দেখে ভালো ভিডিও করতে পারে না, আপনারা সাপোর্ট করবেন না ভাই? আজকে মনটা সাফ করে ভাইটাকে একটু সাপোর্ট করেন। আচ্ছা, তারপর 7 নম্বর অবস্থানে রয়েছে কাবির ফয়সাল ওরফে লোকাল হিরো। সাথে আমার তুলনা করবেন না, সব অঙ্ক এক সূত্রে মেলে না। কদিন পর পর তার বিভিন্ন ভিডিও টিকটকে দেখা যায়। তার ফ্যান বেস নিয়ে কথা বললে তার হিউজ পরিমাণ ফ্যান ফলোয়ার রয়েছে, তবে আগের কিছু আইডি ব্যান হওয়ার কারণে তার বর্তমান আইডিতে ফলোয়ার সংখ্যা রয়েছে 2.5 মিলিয়ন এবং লাইক রয়েছে 96 মিলিয়ন। আমার চরম সৌভাগ্য, তুমি একদিনের জন্য হলেও আমার প্রেমে পড়েছিলে। তোমার এই পরম করুণার কথা আমার মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে। তবে তাকে টিকটক খুব বেশি একটা দেখা যায় না। তার আপলোড করা সর্বশেষ ভিডিওটি ছিল এটি। যাই হোক, এরপর 6 নম্বর অবস্থানে রয়েছে অ্যালেক্স সবুজ ওরফে টাকি সবুজ। বিক্রি করিয়া অ্যালেক্স সবুজ এখন কোটিপতি।
জাস্ট কিডিং। যাই হোক, অ্যালেক্স সবুজ মূলত ভাইরাল হয়েছিল বিভিন্ন মাছ ধরার ভিডিওর মাধ্যমে, তারপর সে বিভিন্ন লিপসিং ভিডিও এবং মিউজিক ভিডিও, তাছাড়া তার কিছু কর্মকাণ্ডের জন্য টিকটকের একটি ভাইরাল পার্সন হয়ে যায়। 1 বছর আগেও ইডের বাড়াই করছি অনেক কষ্টের কাম, তার জন্য আজকে আমার হয়ে গেছে এত বড় একটা নাম। তার টিকটক অ্যাকাউন্টে 9.3 মিলিয়ন ফলোয়ার এবং 400 মিলিয়ন প্লাস লাইক রয়েছে। গাইস, আজকে বছরের প্রথম দিন, কুয়াশা ঠান্ডার মধ্যে আইছি মাছ ধরতে, দুই আল্লাহ রিজিকে কি রাখছে। এখন পর্যন্ত যারা দেখেছেন ভিডিওটা তাদের সবাইকে জানিয়ে রাখি, আমাদের এই চ্যানেলে নিয়মিত দর্শকদের মাঝে মাত্র 6% চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, বাকি 94% নিয়মিত ভিডিও দেখছেন, কিন্তু হয়তো মনের বলে সাবস্ক্রাইব করেননি। তাদের বলছি কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আমাদের 3 লক্ষ সাবস্ক্রাইবার হতে আর মাত্র কিছু সংখ্যক সাবস্ক্রাইবার প্রয়োজন, তাই আর দেরি না করে সাবস্ক্রাইব বাটন একটি লাথি মারুন। ঠিক আছে। তারপর আমাদের লিস্টে 5 নম্বর অবস্থানে রয়েছে মেহের চৌধুরী ওরফে বাংলার শাহের। শরীর ছুঁয়ে দেখেছো তুমি, মন ছুঁইতে আর পারলা কই, পুরো লাইব্রেরি দিলাম তোমায়, তুমি পড়তে পারলে না একটাও বই। 2 বছর আগে টিকটকে অধিকাংশ ট্রেন্ডিং ছিল তার দখলে। বিভিন্ন ইমোশনাল এবং অ্যাটিটিউড ভয়েস ভিডিওর মাধ্যমে সকলের মনে জায়গা করে নিয়েছিল মেহের চৌধুরী। আমি বইন কামলা মানুষ, নিজেই বাইনা খাইতে ট্যাক্সি চালা মুড়াইতে না, তা হবে না। মামা শ্বশুরও মানবা, তলের কাপড় ধরেও টানবা। কিন্তু বর্তমানে তার ভিডিওগুলো আর আগের মতো ফলো হতে দেখা যায় না। যাই হোক, 5.9 মিলিয়ন ফলোয়ার পাশাপাশি 251 মিলিয়ন লাইক রয়েছে তার অ্যাকাউন্টে। এবং আপনার কাছে তার ভিডিওগুলো কেমন লাগে তা অবশ্যই আমাদের কমেন্টে জানাতে পারেন। আমি যাকে ভালোবেসেছি তাকে তো আমি পাইনি, এখন যে আমাকে ভালোবাসে আমি কেন তার হব। এরপর 4 নম্বর অবস্থানে রয়েছে ভয়েস অফ এমদাদুল। মেয়েদের সাথে কথা বলবা না, রাস্তাঘাটে মেয়েদের দিকে তাকাবা না, বেশি রাত করে বাসায় ফিরবা না, বাজে বন্ধুগুলোকে সারা রাত আড্ডা দিবা না। আমি জানি না, আমি বুঝি না ভাই, মানুষ এত স্মৃতি এত আবদার কি করে ভুলে যায়। তার আরেকটি নাম হচ্ছে, সেটি হচ্ছে গরিবের বাপ্পারাজ। এগুলো জাস্ট ফান করলাম, কেউ আবার সিরিয়াসলি নেন না। যাই হোক, এক সময় এমদাদুল ভিডিওগুলো মিলিয়ন ভিউজ পেত। মূলত সে বিভিন্ন ইমোশনাল ভিডিওর মাধ্যমে তার টিকটক অ্যাকাউন্টে অনেক ফ্যান ফলোয়ার বানিয়েছিল। হ্যাঁ টাকা, তুই কবে আসবি আমার কাছে? আমারও তো ইচ্ছা করে কিছু মানুষের ভালোবাসা পেতে। বর্তমানে তার টিকটক অ্যাকাউন্টে 10 মিলিয়ন ফলোয়ার, তার সাথে 478 মিলিয়ন লাইক রয়েছে। তবে এখন তার জনপ্রিয়তা অনেকটাই কমে গিয়েছে, সেটা তার ভিউজ দেখলে বুঝতে পারবেন। সে আমাকে ভালোবাসলো, ভালোবাসতে শিখালো, মায়া বাড়ালো, হঠাৎ করে ছেড়ে চলে গেল। সবশেষে এখন আমার জীবনটাই এলোমেলো। এরপর আমাদের লিস্টে 3 নম্বর অবস্থানে রয়েছে প্রিন্স মামুন ওরফে প্রিন্স মমিনুল। আসসালামু আলাইকুম, আপনারা কি আমায় ভুলে গেছেন? প্রিন্স মামুনের ইতিহাস আপনাদেরকে জানানোর মতো কিছুই নেই। আশা করি এই বিষয়ে আপনারা সবাই অবগত আছেন। সে ট্রেন্ডিং এ থাকার জন্য কি করে নাই, সব সময় ভাইরাল থাকার জন্য যা যা করা লাগবে তা সবকিছু করেছে প্রিন্স মমিনুল। চেহারা, কার চেহারা? দুনিয়ার সব থেকে সুন্দর চেহারা। এখনো দেখতেছো? হ্যাঁ, একেবারে ফুল এইচডি। নাটক করেছে কিন্তু ছেলেটা লেভেলের নাটক। বর্তমানে তার নাম ডাক আগের মতো নেই। বর্তমানে তার টিকটক অ্যাকাউন্টে মাত্র 1 মিলিয়ন ফলোয়ার এবং 19 মিলিয়ন লাইক রয়েছে। টিকটক করেই তার যাত্রা শুরু। নিজেকে টিকটকার না বলে দাবি করে ইউটিউবের গুরু। আর যখন ভিডিওতে না আসে ভিউ, তখন আমার নামে বদনাম করে কাপাইতে আসে ফর ইউ। আচ্ছা, যাই হোক 2 নম্বর অবস্থানে রয়েছে অপু ভাই, যার রিসেন্ট নিকনেম গাবির জামাই। পোলা পায় না, এতদিন টিচার বাসায় ডিল মারছো, এতটুকু পর্যন্ত ঠিক ছিল। কি দরকার ছিল জেনে বুঝে বল্লার বাসায় ডিল মারা? বল্লার কামড় সহ্য করতে পারবা তো? যাই হোক, বাংলাদেশের সবচেয়ে পুরনো 10 জন টিকটক সেলিব্রিটিদের মধ্যে অপু ভাই একজন। তার ভিডিওগুলো একসময় অনেকেই পছন্দ করতো, এমনকি আমার কাছে ভালো লাগতো। কিন্তু রিসেন্ট সময় সে যা শুরু করেছে সেটা দেখার পর অনেকেই তার হেটার্স হয়ে গিয়েছে। তার বিভিন্ন অহংকারী কথা, মেয়ে নিয়ে ভিডিও বানানো, তাছাড়া মানুষের সাথে কন্ট্রোভার্সি সব মিলিয়ে তাকে আর মানুষ আগের মতো সাপোর্ট করে না। যদিও তার অ্যাকাউন্টে রয়েছে মিলিয়ন ফলোয়ার, তবে ফ্যান ফলোয়ারদের সাথে মানুষের ভালোবাসা থাকাটাও জরুরি। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেলেছি। তুমি হয়তো সবার কাছে ব্র্যান্ড হতে পারো, বাট আমার কাছে তুমি টিস্যু। বর্তমানে অপু ভাই টিকটক অ্যাকাউন্টে 8.5 মিলিয়ন ফলোয়ার্স, তার সাথে 295 মিলিয়ন প্লাস লাইক রয়েছে। তবে বর্তমানে আপনার কাছে অপু ভাইয়ের ভিডিও কেমন লাগে অবশ্যই জানাতে পারেন। আমাদের টিকটক নিয়ে তো দেখতে পায় না। এরপর আমাদের লিস্টে 1 নম্বর অবস্থানে রয়েছে আমার আপনার সবার প্রিয় অমরন ফায়ার। মায়েরা ইংরেজি জানে না, এজন্য তারা বাই বলে না, বলে সাবধানে যাস।
এখন অনেকেই বলবে আমি অমর ভাইয়ের চামচামি করতেছি, তাদেরকে আমি বলবো না রে ভাই, এসব আমি বলতেছি না, এসব কথা বলতেছে অমর ভাইয়ের ফ্যান ফলোয়ার্সরা। অমর ভাই টিকটকে ভিডিও বানালেও তার আসল পরিচয় সে একজন কন্টেন্ট ক্রিয়েটর। অনেকে তার ইউটিউবের ফানি ভিডিওর জন্য ফ্যান, তবে টিকটকেও তার জনপ্রিয়তা আকাশ পরিমাণ, 10 মিলিয়ন ফলোয়ার্স এবং 470 মিলিয়ন লাইক রয়েছে তার অ্যাকাউন্টে, এবং তার ইউটিউব চ্যানেলে 37 লাখ সাবস্ক্রাইবার রয়েছে। তো আপনি তার কোন ভিডিওর জন্য ফ্যান, টিকটক নাকি ইউটিউব? এইটা ভাই আমি চুপ থাকি। আমি জানি যে আমার শত্রু অনেক, কিন্তু তাদের ভেতর আমার সমান কেউই না। সো গাইস, আপনাদেরকে আমি সবার বর্তমান অবস্থা সম্পর্কে জানালাম। এখন এখান থেকে কে সেরা সেটা নির্বাচন করার দায়িত্ব আপনাদের। আপনাদের কাছে কি মনে হয় কে সেরা, এটি অবশ্যই আমাদের কমেন্ট। আর দেখা হচ্ছে নতুন কোনো একটি কাকে ভালো লাগে তোমাদের কাছে ছেড়ে দিলাম, তোমাদের কাছে ছেড়ে দিলাম সবকিছু। তোমরা ডিসাইড করে আমাদের যার বেশি কমেন্ট মানে রিপ্লে মানে কমেন্ট বেশি আসবে, ফ্যান বেস বেশি থাকবে, যার কমেন্ট বেশি আসবে তাকেই উইনার। তাকে নিয়ে আমরা ভিডিও অবশ্যই বানাবো, ভালো ভালো ভিডিও কন্টেন্ট দেবো। আমি দেখতে চাই যে কার ফ্যান কত দূর এগিয়ে, বেশি বেশি করে কমেন্ট করতে হবে গাইস। এই ভিডিওটা অনেক কমেন্ট করতে হবে, আমার বেশ ভালো লাগে। 2000 কমেন্ট ভরে দাও যাকে ফ্যান। একদমই। তো অবশ্যই খুব সুন্দর ভিডিও, আমাদেরও ভালো লাগলো। 2025 সালে, আমি 25 সাল ভুলে গেছিলাম, 24 হ্যাঁ। তো 25 সালে এত কিছু ঘুরবে, আমি মনে করি নতুন কিছু আমরা রূপ নিয়ে আসবো। নতুন বছরে নতুন কিছু দেখবো, নতুন কিছু শিখবো, সেজন্য নতুন কিছু শুরু করলাম, নতুন কিছু। আর মনে করি 2025 সাল আরো সুন্দর হোক, সবারই সুন্দর হোক, আমাদের যারা ফ্যান বেস বা আমাদেরকে যারা ভালো স্মৃতি আসুক, আমাদের যারা ভালোবাসে তাদেরকে অনেক ভালো কিছুই হোক তাদের লাইফে, এটাই কামনা করি। তো চলো গাইস, বাই বাই, টেক কেয়ার।